আমার আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই। যদি এক বিন্দু স্বার্থ থাকতো তোর মতো বেঈমানের ঘুমের ঘরে গলায় টিপ দিয়া মেরে ফেলতাম। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, তুই সব ভোগ করার পর আমি একটু আইন করছি, আজান শুনিয়া মসজিদে যাও। তুমি আজান শুনিয়া কানে আঙ্গুল দিয়া বিড়ি টেনে টেনে অন্য রাস্তায় দৌড়াচ্ছ। আলেমেরা ডাকে আয় বাবা, পায়ে ধরে বলি নামাজ পড়। রহমতের নবী অসুস্থ, নামাজের সময় দাঁড়ায় গেল সাহাবায়ে কেরাম। নবী এমন অসুস্থ, নামাজের যাইতে পারতেছেন। কে হবে নামাজের ইমাম? কেউ সাহস পায় না। ইশারায় নবী বলেন আবু বকর ইমামতি করবে। নবীজির আদবের ভয় আবু বকর সামনে যেতে চায় না। সবাই ধাক্কা দিয়ে দিলেন, কিন্তু দিল ভাঙ্গা সবার চোখে পানি। নবীও হুজরা থেকে জানালা দিয়া তাকায় দেখে আর চোখের পানি ফেলে কাঁদে। ডেকে বলে, ও সাহাবী, আমাকে তোমরা ধরে একটু নামাজের কাতারে হাজির করো। আজকে সেই নবীর দিন তোমার সামনে বিলীন হয়ে যায়। আজান কানে শুনলা, এরপরও বান্দা তুমি নামাজে দাঁড়াইলা। এরে নবীর উম্মতির দল, আমার নবীর কোনো তুলনা নাই। সেই নবী যদি আল্লাহর কাছে মাথা নত করে সাহায্য চায়, তুমি কেন আমার আল্লাহর দরবারে মাথা নত করতে সমস্যা মনে করো? আসলে সমস্যার কারণ হলো তোমার ঈমান আর আমলের ঘাটতি আর দুর্বলতা।